যারা প্রশিক্ষণ নিচ্ছেন বললেন যে যাদের লাগবে, ল্যাপটপ লাগবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 30 দিন পরে আপনাদের প্রশিক্ষণের আজকে থেকে 30 দিন পরে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি গার্মেন্টস এবং অন্যান্য আরেকটি প্রতিষ্ঠানের গল্প শুনতেছিলাম যে তারা যেভাবে এগিয়ে আসছে এদেরকে সমাজে প্রোভাইড করার জন্য এবং অর্থনীতির যে চাকা সেই চাকার সাথে সংযুক্ত করার জন্য এটি আমাকে সত্যি সত্যি দারুণভাবে আনন্দিত করেছে এবং মোহিত করেছে। আমি এই জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক হিসেবে এই প্রতিষ্ঠানের যে সকল প্রশিক্ষণ হয় সেই সব প্রশিক্ষণে আমি আসতে চাই, দেখতে চাই, কথা বলতে চাই প্রশিক্ষণার্থীদের সাথে। আমার হৃদয়ের আবেগ, আমার অভিজ্ঞতা এবং তাদের যে আবেগ এবং অভিজ্ঞতা সেটিকে বিনিময় করতে চাই এবং এই প্রতিষ্ঠানের যে সকল প্রশিক্ষণার্থী আছে তাদের যদি কোনো কাজে আমি লাগি, আমাকে যদি আপনারা যদি কোনো কাজে লাগান, আমি নিজেকে খুব ধন্য মনে করব এবং আমি চেষ্টা করবো আমার একটু আগে থেকে একটু এই ধরনের একটা ন্যাক আছে যে সমাজে যারা সুবিধা বঞ্চিত, সমাজে যারা অসহায় এবং যাদেরকে দেখার কেউ নেই তাদের সাথে থাকা। এর মাঝে আপনারা হয়তো দেখেছেন আমি সমাজে কেউ নেয় না, কিন্তু সকলেরই এই সম্প্রদায়ের মানুষকে দরকার হয়। যাদেরকে আমরা বলি সুইপার, ওই সুইপারের একটি মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম, মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন এবং বাংলাদেশ, সারা বাংলাদেশ না গোটা দুনিয়াতে যে সকল মানুষ আমাকে চিনে বা বাংলাদেশের প্রশাসনকে চিনে তারা অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ সুইপারের মেয়ের বিয়েতে যাবে অন্য সম্প্রদায়ের লোকজন, এটি একটা আনইউজুয়াল ছিল। বাট আমি এই জেলায় এসে ঘোষণা দিয়েছিলাম আমি কোনো বড় লোকের অনুষ্ঠানে যাব না, বড় লোকদের বিয়ের অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান আমি যাব না। আমার বড় লোকদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু বড় লোকের অনুষ্ঠানে যাবার মতো অনেক মানুষ আছে, কিন্তু গরিবের বিয়ের অনুষ্ঠানে বা গরিবের অনুষ্ঠানে যাওয়ার মতো তেমন লোক নেই। আমি জেলা প্রশাসক হিসাবে, জেলার একজন অভিভাবক হিসাবে আমি সেই সকল অনুষ্ঠানে যেতে চাই। ঠিক তেমনি এই প্রতিষ্ঠানটিতে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সমাজের অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমি আমার যতটুকু সুবিধা আছে পুরোটা দিয়েই এদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। সেই জন্য আমি কালকে রাতেও মাননীয় মন্ত্রীর সাথে কথা বলছিলাম, বিশেষ করে জেনারেল জাহিদ হোসেন। আমরা আগে ওনাকে ভাই ডাকতাম, যেহেতু এটা আগে থেকে একটা অভিভাবকত্বের একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে উনি আমার ফোন পেয়ে বললো যে আপনি কই? তো আমি বললাম যে ভাই আমি তো আপনার সাথে দেখা হবে কালকে। কিভাবে দেখা হবে? আপনি গাজীপুরে গেলে আমার সাথে দেখা হবে। উনি জানতো না যে আমি এখানকার ডিসি। তো বলছে যে তাহলে তো ভালোই হলো, আপনি আছেন জানলে তো আমি আগেই আপনার সাথে যোগাযোগ করে নিতাম। যাই হোক, যেহেতু জাহিদ স্যার এই মন্ত্রণালয়ের মন্ত্রী, ইউসুফ স্যার এই মন্ত্রণালয়ের সচিব এবং মাহবুব স্যার আছেন, আমিও আছি আপনাদের সাথে এবং ইনশাল্লাহ আমাকে পাবেন এই আশাবাদ ব্যক্ত করি। এবং আজকে যারা পা নিয়েছেন আমি চাইবো আপনাদের সাথে একটু আলাদা কথা বলতে। আজকে যারা চিঠি নিয়েছেন, আজকে যারা ব্রেইল পদ্ধতির বই নিয়েছেন এবং অন্যান্য উপকরণগুলো নিয়েছেন, আমি সময় করে আপনাদের সাথে হয়তো আজকে একটু কথা বলবো, আমাকে একটু সময় দেবেন। এবং যারা প্রশিক্ষণ নিচ্ছেন বললেন যে যাদের লাগবে, ল্যাপটপ লাগবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 30 দিন পরে আপনাদের প্রশিক্ষণের আজকে থেকে 30 দিন পরে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর সকালে, এবং আপনাদের আজকে পুরো দিন আরো ভালো কাটুক, সুন্দর কাটুক। আজকে দিনের মতোই বাকি জীবনের যতগুলো দিন আমরা দুনিয়াতে থাকি, আমরা যাতে মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করতে পারি সেই সুযোগ যাতে আল্লাহ আমাদের সবাইকে দেন।